ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা না শোনার শাস্তি পেলেন দুই ক্রিকেটার। বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হলো ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারকে। গত 28শে ফেব্রুয়ারি সরকারিভাবে তা জানিয়ে দিল বোর্ড। এই ঘটনার সূত্রপাত 2024-এর জানুয়ারিতে। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের পর মানসিক সমস্যার কারণে ছুটি নিয়েছিলেন ঈশান। তারপর থেকে আর ক্রিকেট খেলতে দেখা যায়নি তাকে। কোচ, অধিনায়ক এবং বোর্ড বারবার দল থেকে বাদ যাওয়া ক্রিকেটারদের রঞ্জি খেলার কথা বলে, কিন্তু ঈশান সেসবে কান দেননি। তিনি রাজ্য সংস্থাকে জানাননি কেন রঞ্জি খেলবেন না। নিজের মতো অনুশীলন করে ডিওয়াই পাটিল টি-20 প্রতিযোগিতায় যোগ দেন। এরপরেই তাকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিল বোর্ড। ঈশানের মতোই ভারতীয় আরেক ক্রিকেটার শ্রেয়াসকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাঝে দল থেকে বাদ দেওয়া হয়। রান পাচ্ছিলেন না শ্রেয়াস, তাই বাদ দেওয়া হয় তাকে। তবুও রঞ্জি খেলার আগ্রহ দেখাননি তিনি। মুম্বাই তাকে দলে রাখলেও শ্রেয়াস জানান তার চোট সারেনি। জাতীয় ক্রিকেট একাডেমি যদিও ঘোষণা করে শ্রেয়াস সুস্থ। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত রঞ্জি খেলতে রাজি হন শ্রেয়াস। বোর্ড জানিয়ে দিয়েছে ঈশান এবং শ্রেয়াসকে এইবারের বার্ষিক চুক্তিতে রাখার কথা ভাবাই হয়নি। দু 2023-24 মরশুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন দুজনেই। শ্রেয়াস ছিলেন বি ক্যাটাগরিতে, ঈশান ছিলেন সি ক্যাটাগরিতে। নিয়ম মতো বিসিসিআই এর কাছ থেকে 3 কোটি টাকার বেতন পেতেন শ্রেয়াস আইয়ার, ঈশান পেতেন 1 কোটি টাকার বার্ষিক বেতন। নতুন তালিকায় নাম না থাকায় বোর্ডের কাছ থেকে বার্ষিক বেতন হিসেবে কোনো টাকা পাবেন না তারা। বিসিসিআই এর এই সিদ্ধান্তের ফলে শ্রেয়াসের বার্ষিক আয় কমেছে 3 কোটি টাকা এবং ঈশানের বার্ষিক আয় কমেছে 1 কোটি টাকা। অবশ্য ভারতের হয়ে খেললে ম্যাচ ফি এবং দৈনিক ভাতা বাবদ নির্দিষ্ট টাকা তারা পাবেন। গত 28শে ফেব্রুয়ারি লিখিতভাবে বোর্ড জানিয়ে দিল যে দেশের হয়ে খেলা না থাকলে রাজ্যের হয়ে খেলতেই হবে বার্ষিক চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের। না হলে শ্রেয়াস এবং ঈশানদের মতো অবস্থা হতে পারে তাদের। আপনাদের কি মনে হয়, শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানের এই শাস্তি যথেষ্ট? কমেন্ট করে জানান আমাকে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।